এখন কম বেশি কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু বৃহস্পতিবার আসলে কিন্তু ঠাকুরের বাসন মাজতে হয়। তোমার মানে সব কাঁসার জিনিস কিন্তু মাজতে হয়। বেশিরভাগ কিন্তু এখন কিন্তু কাঁসার বাসনই আছে সবার ঘরে, আমার ঘরেও আছে, সবার ঘরেও আছে। তো আমি একটা টিপস তোমাদের দিতে পারি, যেটার জন্য তোমাদের মাজতে কিন্তু এই যেরকম ধরো দাগ পাগ হয়ে যাচ্ছে বা লাল হয়ে গেছে, তোমরা মেজেও তুলতে পারছো না, তেঁতুল দিচ্ছ, এ দিচ্ছ, ও দিচ্ছ, এটা অর্ডার করছো অনলাইন থেকে পরিষ্কার করার জন্য। আমি একটা কথা বলি, তোমাদের কিচ্ছু অর্ডার করতে হবে না, কিছু করতে হবে না। তোমরা বেলপাতা নেবে, বেলপাতা নিয়ে দুদিন আগে তোমরা ভিজিয়ে রাখবে বা আগের দিন রাতে তোমরা ভিজিয়ে রাখবে। বেলপাতার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে, দেখবে মানে সকালবেলা উঠে তুমি মাজতে যাবে, দেখবে পুরো চকচকে হয়ে গেছে। তোমার বেশি প্রেশারও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক একাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু নিজে প্রমাণ পেয়েছি। চলো তোমাদের দেখাই, তোমরা বিশ্বাস করছো না হয়তো, তোমরা দেখলে বুঝতেই পারবে মিথ্যা কথা আমি বলছি না। দেখো বন্ধুরা, আমার গামলাটা না আমি বেল পাতা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুদিন পরে আজকে মেজেছি। দেখি আমার মাজতে লাগিনি, প্রেশারও দিতে হয়নি, একা অটোমেটিক দেখি এক ডলাতে পুরো সাদা হয়ে গেছে। মানে বেল পাতা ভিজিয়ে রাখলে কিন্তু যে এরকম পরিষ্কার হয় কাঁসার বাসন, আমি জীবনেও ভাবতে পারিনি। আমি এই টিপসটা যখনই সঙ্গে আমি পেয়েছি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তোমরা করে দেখতে পারো, না হলে অবশ্যই কমেন্ট করে আমাকে গালাগালি দিতে পারো। তো চলো, টাটা।